আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ছোট্ট একটি ভিডিও করলাম একটি বিষয়ে জানানোর জন্য। আমাদের আক্কেলপুর সরকারি হাসপাতালে একজন স্টুডেন্ট ভর্তি আছে। 4 তারিখে আন্দোলনে জয়পুরে যে সে 2টা গুলি খাইছে, একটা কানে লাগছে আর একটা পায়ে লাগছে। 4 তারিখে কোনো ডক্টরের চিকিৎসা নিতে পারে নাই এবং পুরো নিতে পারে নাই গণ্ডগোল এই ভয়ে আর কি। মানে ওনার বাবা বলল ভয়ে আসতে পারে না, আক্কেলপুর বা জয়পুর যেতে পারে না। প্রাথমিক যে চিকিৎসাটা এমনি ফার্মেসি থাকে সেটা নিছে। তো আজকে সকালে আক্কেলপুর হসপিটালে ভর্তি করাইছে। আমরা দেখা করতে গেছিলাম, যা দেখা করে আসলাম। হসপিটালে ডক্টরকে বলে আসলাম যে আপনারা না পারলে ভালো চিকিৎসার জন্য যেখানে ভালো চিকিৎসা হবে সেখানে আপনারা পাঠিয়ে দেবেন, আগে বলে দেবেন যে আমরা পারলাম না। বড় কথা হলো এটা, আমরা যারা আছি স্টুডেন্ট তারা সবাই, আমি চাই আর কি সবাই যেন আমরা যাই ওই ছোটো ভাইয়ের সাথে দেখা করে আসি। সে জামালগঞ্জ কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, নামটা মনে নাই। ছেলে কেবিনে মানে ছেলে ওয়ার্ডে আছে 9 নাম্বার, তার বেড নাম্বার 9 নাম্বার। তো আপনারা সবাই যা জায়গা থেকে যায় ওনার সাথে দেখা করে আসবেন এবং তারা অনেক হেল্প করতে পারবেন, তারা ওনার পাশে দাঁড়াবেন। এবং হেল্প করতে না পারলেও সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার 2 হাত রিকোয়েস্ট করতেছি, 2 হাত তুলে 2 হাত জোর করে রিকোয়েস্ট করতেছি আপনারা সবাই যাবেন, কারণ গেলে স্টুডেন্টের ভালো লাগবে। উনি কিন্তু ওনার একার জন্য আন্দোলনে আসে নাই, আমাদের মধ্যে অনেকেই আন্দোলনে যেতে পারে নাই, ফ্যামিলির চাপে হোক এবং ভয়ে হোক, যেভাবে অনেক যেতে পারে, অনেকেই যেতে পারেনি, সব স্টুডেন্ট যেতে পারে নাই। তো সে সাহস করে জয়পুরের মতো জায়গায় গেছে। আমরা আক্কেলপুর লাস্ট একদিন বাড়িয়েছিলাম, জয়পুরে আমিও ছিলাম সেদিন, অথবা আল্লাহর রহমতে আমার কিছু হয় নাই। পুলিশেরা অনেক ঝামেলা করেছিল আমার সাথে, আমার সামনে 2 জন মারা গেছিলো। তো এটা নিয়ে বলার আর কিছু নাই, সবাই জানেন বিষয়টা। আমার কাছে ভিডিও আছে যে গুলি লাগার পর যে এই কলিজাগুলো পড়ে গেছিলো, ওটার পুরো ফুটেজ আছে, কিন্তু আসলে ছাড়তে পারি নাই, ভয় ছাড়তে পারি না। আমি নিজেই বলতেছি, আমি নিজে ভয় ছাড়তে পারি নাই, অনেক ভয় ছিলাম। বাসায় অনেকেই যা বলেছিল যে আপনার ছেলে নামে মামলা হয়ে গেছে থানায়, এই হয়েছে সে হয়েছে, ভয়ে মনে করে পাগল। কারণ ভাই ভয় সবারই আছে, এই জন্য ভয় পোস্ট করতে পারি না, শুধু একটা ছবি পোস্ট করেছি, প্রোফাইল পিকটা দিয়েছিলাম। তো সবার কাছে রিকোয়েস্ট, আবার বলতেছি রিকোয়েস্ট, আপনাদের যারা স্টুডেন্ট আছে তাদের হাত পা ধরতেছি, তারা সবাই সবার জায়গা থেকে যে আমার সাথে দেখা করে আসবেন। আর আমরা আমাদের সাথে যেতে চান, আমরা সন্ধ্যার সময় 10 জন হোক 20 জন হোক, আমরা স্টুডেন্ট, ওনার জন্য খাবার হোক যে কোনো কিছু নিয়ে আমরা যাব, ওনার কাছে যা দেখা করে আসবো। দেখা করলে আমাদের ভালো লাগবে, ওই ছোটো ভাইয়েরও ভালো লাগবে। আপনারা অবশ্যই অবশ্যই নিজের জায়গা থেকে অনেকে হেল্প করবেন। আর আমরা আগামীকাল আমাদের সকালে আমরা হয়তো বের হব। ট্রাফিক আক্কেলপুর যে কটা আনসার আছে, এটা আমাদের থেকে অনেক ছোট বয়স, মানে অভিজ্ঞ কেউ নাই, তো এরা কথা বলতে পারতেছে না। তো আমরা যারা স্টুডেন্ট আছে তারা অবশ্যই মাঠে নামতে হবে, নামে এরকম আমাদের আনসারদের হেল্প করতে হবে। যতদিন পর্যন্ত ট্রাফিকের আসে নাই, আমার পুলিশেরা জয়েন করে নাই, 24 ঘন্টা কোনো হয় নাই। তো অবশ্যই আমাদের নিজেদের দেশ, নিজেদের শহর সুন্দর রাখা এবং করার দায়িত্ব আমাদের। তো আপনাদের জায়গা থেকে সবাই আগে আসবেন, নিজে বের হয়ে আসলে নিজে পরিষ্কার থাকবেন, অন্যকে পরিষ্কার রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।